নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 4 নম্বর প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 232 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল বালুরঘাট হাই স্কুল। এই স্কুলের ফিজিক্যাল সায়েন্সের পাঠ্য প্রথমে লক্ষ্য করো। একের দিকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে হচ্ছে কোনো বস্তুর বায়ুতে ওজন 20 গ্রাম, বস্তু দ্বারা অপসারিত জলের ওজন 5 গ্রাম, বস্তুর জলে ওজন হবে অপশান এ তে 15 গ্রাম। 2 নম্বরে আলোক রশ্মির সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হয় অপশান এ তে 90 ডিগ্রি। 3 দাগের সঠিক উত্তরটি হলো অপশান বির উত্তরটাই ঠিক। 4 দাগে একটি বেলুনে অক্সিজেন ভর্তি করে দেওয়া হলো, বেলুনটি অপশান বিতে নিচে নেমে আসবে। 5 নম্বরে প্রদত্ত যেটি গ্রিনহাউস গ্যাস নয় সেটি হলো অপশান এ তে নাইট্রোজেন। 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে একটি জৈব অভঙ্গুর পলিমারের উদাহরণ দাও, পলিথিন। 2 নম্বরে শুষ্ক বরফ কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, একটি ধাতুর নাম লেখো যেটি ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস তৈরি করতে পারে, সোডিয়াম। 4 নম্বরে ফেরিক বাইকার্বনেট যৌগের সংকেত লেখো Fe, HCO3 হোল কিউব। তারপর 5 সত্য বা মিথ্যা লেখো। মরুভূমির মরীচিকা একটি সদ্বিম্বের উদাহরণ, মিথ্যা। অসদ্বিম্ব অসদ্বিম্ব। তারপরে 6 নম্বরে বস্তু ও সমতল দর্পণ সৃষ্ট প্রতিবিম্ব পরস্পর থেকে 10 সেমি দূরে ছড়ে অবস্থিত হলে দর্পণ থেকে বস্তু দূরত্ব কত হয়? 5 সেমি। 7 নম্বরে 1 লিটার আয়তন জলের ভর 1 কেজি, তাহলে জলের ঘনত্ব কত? না 1000 পার মিটার কিউব মিটার। 3 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। একটি সূঁচ অতি সহজে আমাদের চামড়া ফুটো করে প্রবেশ করতে পারে, কি কারণে? ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে ঊর্ধ্বপাতিত হয় এমন দুটি কঠিন পদার্থের নাম লেখো। উত্তরটি লক্ষ্য করো। তাপ প্রয়োগে সরাসরি বাষ্পে পরিণত হয় এমন দুটি পদার্থ হলো নিশাদল ও অ্যামোনিয়াম ক্লোরাইড ও ন্যাপথলিন। আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের দুটি পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো। 4 দাগে ঘরের উষ্ণতায় -25°C অক্সিজেন প্রস্তুতির বিক্রিয়াটি লেখো। অক্সিজেন গ্যাসের একটি শোষকের নাম লেখো। ক্ষারীয় পাইরোগ্যালন দ্রবণ। প্রশ্ন, কোন মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। এর মান 1 অপেক্ষা কম হয় না কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 6 দাগে সক্রিয় চারকোলের একটি ব্যবহার লেখো। লক্ষ্য করো উত্তরটি যে সক্রিয় অঙ্গারের ব্যবহার। গ্রাফিনের একটি প্রয়োগ লেখো। ন্যানো প্রযুক্তি ব্যবহৃত হয়। গ্রাফিন ন্যানো প্রযুক্তিতে ব্যবহৃত হয়। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে পরীক্ষাগারে কার্বন ডাই অক্সাইড প্রস্তুতিতে লঘু H2SO4 ব্যবহার করা হয় না কেন? উত্তরটি এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে।
একটি উভধর্মী অক্সাইডের নাম ও সংকেত লেখো। অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। দুয়ের দাগে হাইড্রোজেন গ্যাস থেকে কিভাবে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করবে। টেফলন এর একটি ব্যবহার লেখো। উত্তরটি লক্ষ্য করো। তিনের দাগে সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা হয় কেন। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। দুটি আয়নার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। আয়না দুটির মাঝে একটি বস্তু রাখলে মোট প্রতিবিম্বের সংখ্যা কত হবে? 6টি। 4 দাগে রাদারফোর্ডের পরমাণু মডেলের সিদ্ধান্তগুলি লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, নিউক্লিয়াসে একাধিক প্রোটন ধনাত্মক তড়িৎযুক্ত হওয়া সত্ত্বেও একসঙ্গে থাকতে পারে কিভাবে। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 500 গ্রাম ভরে বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করে বস্তুটিতে কত ত্বরণ সৃষ্টি হবে। উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি দেখো, ত্বরণ কত সৃষ্টি হবে, এই যে 20 m/s²। খুব মসৃণ কাগজে লিখতে অসুবিধা হয় কেন। উত্তরটি লক্ষ্য করো, পারদ ঘর্ষণ বলের মান খুব কম হয়। তারপরে রয়েছে 6 দাগে মূলক কাকে বলে। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। সরি এত পর্যন্ত লিখবে। একটি সমযোজী এক বন্ধনে কটি ইলেকট্রন উপস্থিত থাকে? 2টি। পদার্থের প্লাজমা দশার উপাদানগুলি কি কি? মুক্ত ইলেকট্রন এবং আয়নিত গ্যাসের ধনাত্মক আয়ন। এরপরে লাইফ সায়েন্সের বিভাগটি লক্ষ্য করো। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করো। প্রথমে রয়েছে রাইবোজোম তৈরি হয় অপশন সিতে নিউক্লিওলাসে। 2 নম্বরে থার্মোফিলিক ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে অপশন ডিতে 161 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 3 নম্বরে ভেসোপ্রেসিন খরিত হয় অপশন বিতে পিটুইটারি গ্রন্থি থেকে। 4 ওশিয়ানিয়ার বনভূমির পরিমাণ মূল ভূখণ্ডের অপশন এতে 5%। 5 নম্বরে পিপেরাইন নামক যৌগের উপস্থিতি লক্ষ্য করা যায় অপশন সিতে গোলমরিচে। 2 দাগে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। প্রথম হচ্ছে, পিতামাতার বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে বাহিত হয় কিসের মাধ্যমে? জিনের মাধ্যমে। 2 নম্বরে কোন প্রকার অণুজীব মানবদেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে? প্লাজমোডিয়াম নামক অণুজীব। 3 নম্বরে ইনসুলিন হরমোন থেকে উৎপন্ন অতিরিক্ত গ্লুকোজকে কি করে? গ্লাইকোজেনে রূপান্তরিত করে। 4 দাগে তারা মাছের গমন অঙ্গের নাম কি? নালীপথ। 5 দাগে বাঁশ কি প্রকৃতির উদ্ভিদ? তৃণজাতীয়। 3 দাগে নিচের প্রশ্নগুলি 2-3 বাক্যে উত্তর দেয় যখন 5টি। প্রথমে রয়েছে মশলা আমাদের কি কি কাজে লাগে। উত্তরটি দেখো, মশলা আমাদের কি কি কাজে লাগে। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে 2 নম্বর শীত ঘুম কি। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে অ্যালগাল ব্লুম কি। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে বায়োলুমিনিসেন্স বলতে কি বুঝো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে।
5 নম্বরে মিথ্যজীবিতা বলতে কি বোঝো, উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা লিখবে আর উদাহরণ দেবে, যে উদ্ভিদের একটা উদাহরণ আর প্রাণীদের একটা উদাহরণ। 6 নম্বরে অ্যান্টিফ্রিজ প্রোটিন কি, উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 থাকে ও জরুরিকালীন হরমোন কাকে বলে, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 8 দেখো অণুজীবের দুটি বৈশিষ্ট্য লেখো, উত্তরটি লক্ষ্য করো। 4 দেখে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে বাতাসে ওড়ার ও ভেসে থাকার জন্য প্রাকৃতিক দেহের কোষীয় গঠন কিরূপ পরিবর্তন দেখা যায়, উত্তরটি লক্ষ্য করো। দু নম্বর ভ্যাকসিনের সঙ্গে অনাক্রমতা সম্পর্কে উত্তরটি দেখো। আচ্ছা, অণুজীব আগে দেখতে হচ্ছিল প্রশ্নের উত্তরটি, অণুজীবটা লক্ষ্য করো, আমি দেখাচ্ছি। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3 নম্বর প্রশ্ন, অ্যামোনিফিকেশন ও নাইট্রিফিকেশন বলতে কি বোঝো, উত্তরটি লেখো। প্রথমে অ্যামোনিফিকেশন এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। নাইট্রিফিকেশন লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 4 দেখো জীবন কুশলতা চর্চার দিকগুলি উল্লেখ করো, উত্তরটি দেখো। এত পর্যন্ত লিখবে। 5 দেখো জনগণগতি থেকে ক্ষরিত হয় এমন দুটি হরমোনের নাম ও কাজ লেখো, উত্তরটি দেখো। 6 দেখো সমুদ্রের জল আম্লিক হয় কিভাবে, এতে সামুদ্রিক পরিবেশের কি কি ক্ষতি হয়, উত্তরটি লক্ষ্য করো। উত্তরবঙ্গে বনভূমি সংকটের ক্ষতিকর প্রভাবগুলি লেখো, উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। এই যে উত্তরটা বললাম, 7 দেখো উত্তরবঙ্গে বনভূমি সংকটের ক্ষতিকর প্রভাবগুলি লেখো। 8 দেখো কি কি প্রয়োজনে শাল গাছ ব্যবহার করা হয়, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 9 নম্বরে নিমের ঔষধি গুণগুলি লেখো, লক্ষ্য করো নিম গাছের ঔষধি গুণগুলি। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 10 থাকে ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝো, এই উত্তরটি লেখো। ইনসিটু সংরক্ষণ এখান থেকে শুরু করে এতটা লিখবে, এটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ আর উদাহরণটা দেবে। আর এক্সিটু সংরক্ষণ কাকে বলে, এখান থেকে এতটা লিখবে, উদাহরণটা দেবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।